হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি বলবো তোমাদের যে সমস্ত ডাউটগুলি ছিল, তোমরা যে কমেন্টগুলো করেছো এবং তোমাদের যে সমস্ত ডাউটগুলি রয়েছে সেই ডাউটগুলো কিন্তু আজকের এই ভিডিওটি ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের মধ্যে প্রথম যে কোশ্চেনটি করেছে সে হচ্ছে ফুটবল সেরেন। ওকে, সে কোশ্চেনটা করেছে যে ওয়েস্ট বেঙ্গল ভেটেনারির অফিসিয়াল ওয়েবসাইটটির নাম কি। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ভেটেনারি কাউন্সিলিংটা হয়ে থাকে সেই ওয়েস্ট বেঙ্গল ভেটেনারি কাউন্সিলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স। ওকে, তোমরা যারা যারা কিন্তু ভেটেনারি কাউন্সিলিং এখন অবধি করনি অবশ্যই কিন্তু করে নেবে, যেটা কিন্তু 3 তারিখ থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং যার লাস্ট ডেট রয়েছে 15 তারিখ। ওকে, তো 15 তারিখের মধ্যে কিন্তু তোমরা যারা যারা ভেটেনারি কাউন্সিলিংটা করোনি ওকে তোমরা কিন্তু করে নিও এবং এর আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারবে। ওকে, পরের যে কোশ্চেনটি করেছে সে হচ্ছে দিগন্ত। পরের কোশ্চেনটি করেছে যে দাদা, কেউ যদি এসসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করে থাকে আর যদি বেশি নম্বর পায় তাহলে সে কি জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন নিতে পারবে? যদি জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন নিতে পারে তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি এসসি কার্ড দেখানো লাগবে? প্লিজ রিপ্লাই। দেখো, কেউ যদি ফর্ম ফিল আপ করার সময় যদি এসসি ক্যাটাগরি দিয়ে থাকে তাহলে সে যদি বেশি নম্বর পায় সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন নিতে পারবে। ওকে, এবং তুমি বলছো যে যদি জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে ভেরিফিকেশনের সময় এসসি দেখাতে লাগবে কিনা। দেখো, ভেরিফিকেশনের সময় কিন্তু হিসাব মতো দেখাতে লাগে না, কিন্তু যদি ভেরিফিকেশন সেন্টারে যে সমস্ত যে অফিসাররা থাকবে, স্টাফরা থাকবে, তারা যদি দেখতেও কিন্তু চাইতে পারে। কেন দেখতে চাইতে পারে? কারণ তুমি ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এসসি ক্যাটাগরিতে কিন্তু এসসি দিয়েছো। ওকে, সেই কারণে ভেরিফিকেশনের সময় কিন্তু এসসি সার্টিফিকেটটা দেখতে চাইতে পারে তুমি যদি জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন হও তবুও। ওকে, পরের যে কোশ্চেনটি করেছে সে হচ্ছে অর্পিতা চক্রবর্তী। পরের কোশ্চেনটি করেছে যে পশ্চিমবঙ্গে প্রাইভেট কলেজের সিট কি বাড়বে এবং নতুন প্রাইভেট কলেজ কি আসবে? দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে সিট কিন্তু ইনক্রিজ হয়েছে এবং কলেজও কিন্তু ইনক্রিজ হয়েছে। ওকে, নতুন কলেজও কিন্তু অ্যাড হয়েছে। যে কলেজ হচ্ছে এক হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে 50টা সিট রয়েছে এবং আরেকটি নতুন কলেজ কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে যেটা কিন্তু রাউন্ড টু কাউন্সিলিংয়ে কিন্তু অ্যাড হবে। সেই কলেজটার নাম হচ্ছে রানীগঞ্জ মেডিকেল কলেজ। সেই কলেজে কিন্তু 100টা সিট রয়েছে। ওকে, এই কলেজটি নতুন এসেছে। ওকে, এই রানীগঞ্জ যে মেডিকেল কলেজটি রয়েছে এর কিন্তু আমি আলাদা ভিডিও বানিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও। পরের কোশ্চেনটি করেছে হচ্ছে দীপ। পরের কোশ্চেনটি করেছে যে আইআর র্যাঙ্ক হচ্ছে 42,856, জেনারেল জিএমসি পসিবল ইন রাউন্ড 2। দেখো, তোমার কিন্তু জিএমসি পসিবল মেবি হতে পারে, রাউন্ড 2 যদি না হয় রাউন্ড 3 অথবা স্টে ভ্যাকান্সি রাউন্ড অবধি কিন্তু কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যেতে পারো। ওকে, এবং তোমাদের আর একটা কথা বলছি, তোমাদের যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 40,000 থেকে 45,000-এর মধ্যে, তো তোমরা ধরে রাখো যে তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু পেতে পারো, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো। ওকে, সেই কারণে কিন্তু পাওয়ার জন্য অবশ্যই তোমাদের স্টে ভ্যাকান্সি রাউন্ড অবধি যেতে হবে, তাহলে কিন্তু তোমরা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারো। এবং যদি তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ যদি না পাও সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি তোমরা আয়ুষ কাউন্সিলিং এবং ভেটেনারি কাউন্সিলিংটা করে রাখবে, যেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, তো সেখানে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, পরের কোশ্চেনটি করেছে হচ্ছে মাখন মণ্ডল। পরের কোশ্চেনটি করেছে স্যার, রেজিস্ট্রেশন করে 1200 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে গেছে আর ওখানে আনপেড দেখাচ্ছে, কি করব বলুন, প্লিজ রিপ্লাই। দেখো, যে তুমি যে ভেটেনারি কাউন্সিলিংটা করেছো সেখানে কিন্তু 1200 টাকা তুমি রেজিস্ট্রেশন ফি যে 1200 টাকা দিতে হয় সেটা কিন্তু তুমি 1200 টাকা পেমেন্ট করেছো। এখন তোমার কিন্তু অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে বাট দেখাচ্ছে যে আনপেড। তো দেখো, এই ক্ষেত্রে তুমি কি করবে, তুমি কিছুটা টাইম হোল্ড করে রাখো। ওকে, কিছুটা টাইম তুমি ওয়েট করো যে তাদের তরফ থেকে কোনো সাকসেসফুল কোনো রিসিভ দেখাচ্ছে কিনা বা সাকসেসফুল দেখাচ্ছে কিনা, পেমেন্ট সাকসেসফুল। ওকে, যদি না দেখায় সেক্ষেত্রে তুমি যেটা করবে যে 15 তারিখ যে কাউন্সিলিংটা রয়েছে, 15 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট কাউন্সিলিংয়ের, তো 15 তারিখ কাউন্সিলিংয়ের আগে কিন্তু তোমরা আরেকবার কিন্তু 1200 টাকা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবে এবং যে 1200 টাকা তোমার কেটেছে সেই 1200 টাকা কিন্তু রিফান্ড করে দিবে। ওকে, তুমি ভেবো না যে 1200 টাকা কেটে নিয়েছে আনপেড দেখাচ্ছে। ওকে, তো এখন আমি কি করব, তো বা টাকা কেটে নিল আমি সেই টাকাটা পাবো না, এরকম নয়। সেই 1200 টাকা কিন্তু তোমাকে রিফান্ড করে দিবে সেই 1200 টাকাটা, বাট তোমাকে কিন্তু আবার নতুন করে কিন্তু তোমাকে 1200 টাকা পেমেন্ট করতে হবে। সেটা কিন্তু অনেকেরই এরকম হয়েছে। ওকে, তো আমাকে অনেকে বলেছে, তো এরকম অনেকেরই হয়েছে এবং টাকা কিন্তু রিফান্ড হয়ে গেছে। তো সেই কারণে আমি বলছি ওয়েট করো, এবং যদি ওয়েট করে তুমি যদি দেখো যে সাকসেসফুল দেখাচ্ছে পেমেন্ট তাহলে তো ঠিক আছে, আর যদি না দেখায় তাহলে কিন্তু আবার 1200 টাকা দিয়ে তুমি রেজিস্ট্রেশন প্রসেসটা করে নিও এবং যে 1200 টাকাটা কেটে নিয়েছে সেটা কিন্তু তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। ওকে, পরের কোশ্চেনটি করেছে হচ্ছে সমৃদ্ধি দত্ত। পরের কোশ্চেনটি করেছে যে ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রাইভেট ভেটেনারি কলেজ আছে আর গভর্নমেন্ট কলেজ কটা আছে? দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট ভেটেনারি কলেজ একটাই রয়েছে এবং প্রাইভেট ভেটেনারি কলেজ একটা রয়েছে। টোটাল কিন্তু দুটো ভেটেনারি কলেজ রয়েছে, একটা হচ্ছে গভর্নমেন্ট আর একটা হচ্ছে প্রাইভেট। ওকে, পরের কোশ্চেনটি করেছে হচ্ছে সোমা। পরের কোশ্চেনটি করেছে যে দাদা, নিট র্যাঙ্ক অ্যান্ড এআইআর কাউন্সিলিং র্যাঙ্ক দুটোই কি সেম? দেখো, নিট র্যাঙ্ক এবং এআইআর কাউন্সিলিং র্যাঙ্ক, তোমার যে র্যাঙ্ক কার্ডটা রয়েছে, নিটের যে র্যাঙ্ক কার্ডটা রয়েছে সেখানে তুমি যদি কোনো ক্যাটাগরি হয়ে থাকো এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি, সেক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পারবে যে এক পাশে তোমার লেখা রয়েছে নিট এআইআর র্যাঙ্ক আর এক পাশে লেখা রয়েছে ক্যাটাগরি র্যাঙ্ক। এই দুটো র্যাঙ্কই কিন্তু রয়েছে।
তো নিট তুমি বলছো নিট র্যাঙ্ক এবং এআইআর কাউন্সিলিং র্যাঙ্ক কি সেম? দেখো সেরকম কিছু নেই, কিন্তু নিট এআইআর যে র্যাঙ্কটা সেটা কিন্তু সেম। ওকে, এবং তোমার যে ক্যাটাগরি র্যাঙ্ক সেটা কিন্তু আলাদা। ওকে, এবং এই যে ডাউটগুলো তোমাদের ছিল, আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করতে পেরেছি আমি, এবং তোমাদের আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।